এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণার ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আর এই দিকে দেখো না, দুদিন ধরে ছেলেকে ইডলি বানিয়ে দিচ্ছি। ইডলি পেয়ে ও তো ভীষণ খুশি। দোকান থেকে কিনে আনা হতো, এখন বাড়িতেই ওকে তৈরি করে দিই। ডালের পরিমাণটা একটু বেশি দিই আর চালটা একটু কম দিই। যদিও বরাবর দিতে হয়, অনেকে বলে চাল কম বেশি দিতে হয়, কিন্তু আমি ইচ্ছে করে ডালটা বেশি দিই যাতে প্রোটিনটা বেশি থাকে। ভীষণ একটা হেলদিও টিফিন হয়ে যায়। আর আজকের ব্লগটা কেউ স্কিপ করো না। একজন হাউসওয়াইফ হিসেবে নিজেকে কীভাবে স্মার্টলিভাবে সংসারের সমস্ত কাজ ঘরে বাইরে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে তারপর দুজনে মিলে স্কুটি চালাতে চলে গেলাম। স্কুটি একটু সামান্য রাস্তায় একটু প্র্যাকটিস করা হচ্ছিল কদিন ধরে, তো বৃষ্টির জন্য বেশ ভালোভাবে যাওয়া হচ্ছে না। আজ আবার একটু গেলাম, তো তোমাদের দাদাভাইকে বললাম দেখো তো আমার একটু ভিডিও করো, তো বন্ধুদেরকে একটু শেয়ার করব। তো যাই হোক, তারপরে সেখান থেকে এসে এই যে রান্নাবান্না করলাম। এই প্রথমবার এখানে এসে এই যে খুশি পেলাম। খুশিকে আমরা অনেকে চিচিঙ্গা বলি, তো চিচিঙ্গা সবজিটা পাওয়া যায় না আমাদের এখানটায়, তো আজকে এসেছে তো নিয়ে এসেছি। চিচিঙ্গা মাছ দিয়ে তরকারি রান্না করেছি, আর এদিকে শাক ভাজা। পাট শাক ছিল শুকনো শুকনো, সেই বাড়ি থেকে এনেছি আজ 6 মাস আগে শুকনো পাট শাক, সেটাই। তো চলো বন্ধুরা, তোমাদের দাদাভাই চলে এসছে, খাওয়া দাওয়া করে ফিরে আসছি। বাবা, বাবু আজ ভীষণ খুশি। কিভাবে বসেছে দেখি, কি কি এসেছে, কি পেন্সিল, শেডিং পেন্সিল। কি করবে এটা দিয়ে? এগুলোতে আমি অনেক ভালো ভালো ড্রয়িং করব। তো পা দুটো ঠিক করে বসো। না এখন সময় নেই, এখন এটা এখন সময় নেই। সবকিছু ছেড়ে ফেললাম। আর এইদিকে তোমাদের দাদা ভাই আর গুল্লুর একটা অনলাইনে অর্ডার করা হয়েছিল একটা জিনিস, সেটা চলে এলো। বক্সটা খুললেই তোমরা দেখতে পারবে। তো ওর অনেক দিন ধরে ও এটা চেয়েছিল, কিন্তু ফাইনালি এটা এখন দিলাম। যেহেতু ওর ড্রয়িং করতে খুব ভালোবাসে, তো ড্রয়িং করলে ওর যাক একটু মনে খুশিও জাগে। টিভি দেখার থেকে ড্রয়িং করা অনেকটা বেটার আমার কাছে মনে হয়। তো তাই আমি ওকে এই যে শেডিং পেন্সিলটা তোমাদের দাদাভাইকে বললাম অর্ডার করতে, তো চলে এলো। তো যাই হোক আর কি, তো ওকে বললাম ঠিক আছে শেডিং পেন্সিল এসেছে, ঠিক আছে দিনভর এটা করো না, কিন্তু পড়াশোনা করো, কারণ এখন তো মান্থলি এক্সামও চলে এসেছে তাই। আর ও তো ভীষণ খুশি এইসব পেলে। তো খেলাধুলা মানে অন্য অন্য জিনিসের থেকে আমার মনে হয় পড়াশোনার কোনো জিনিস কিনে দেওয়া বাচ্চাদের জন্য অনেকটা বেটার। ফালতু এটা ওটা কিনে দিয়ে টাকা নষ্ট করা, তো যেটা দরকার সেটাই কিন্তু ওর ব্রেনের গ্রোথের জন্য কিন্তু সেটা বেস্ট হয়। তাই আমি এইটা ছেলেকে অনলাইনে অর্ডার করা হলো, তো 4-5 দিনের মধ্যে চলে এলো। তো খুব কস্টলিও, মানে দামটাও অনেকটা আছে এটা যদিও। তো যাই হোক, ও তো এটা পেয়ে ভীষণ খুশি। আর খাওয়া দাওয়া করার পরে হ্যাঁ এটা আমরা আনবক্সিং করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন একটু ওকে ঘুম পাড়াবো দুপুরবেলা, তারপর আবার বিকেলবেলা ওকে পড়াতে বসতে হবে। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ফিরে এলাম। গুল্লুকে টিউশনি মাস্টার চেঞ্জ করেছি। আগের মাস্টার কি করতে জানো তো, যখন ওকে পড়াতে দিত, ওকে ধরো ম্যাথ করতে দিত, দিয়ে নিজে মোবাইল দেখতো, আর দিনভর শুরু ফোন আসতো ওনার। ক্লাস 3তেও 3-4 মাস লাস্টের দিকে পড়িয়েছে, ভালো পড়িয়েছে, লাস্টের থেকেই শুরু করেছিলাম। তো ক্লাস 4-এ যখন উঠলো গুল্লু, তখন 2 মাস মতো পড়ালাম, কিন্তু একদম বকবাস। তারপর চেঞ্জ করলাম 2,500 টাকা দিয়ে। তারপর যদি না পড়ে, যদি মোবাইল টিচারও যদি মোবাইল দেখে, তাহলে বাচ্চাদের কী অবস্থা হয়, তো জন্য পাল্টিয়ে দিয়েছি। তো এখন একটা নতুন চেয়ার এসেছে আমাদের ঘরের পিছনেই, এই যে আমাদের রুমটার এই পাশের ঘরটা, ওরা ওইগুলি দিয়ে আসে। তো চেয়ারটা খুবই ভালো, মানে ইয়াং ছেলে তো প্রথমবার পড়াচ্ছে, তো বেশি করে ভালো করেই পড়ায়। ওনার ওই স্যারের ওয়াইফ, ওই স্যার দুজনেই আর কি ডিআইবি থেকেই পড়ছে। তো যাই হোক, খুব ভালো। তো দুপুরবেলা পড়াতে এসে 3টের সময় গুল্লু তো ঘুমিয়ে ঢুলছিল। তো এরপরে টাইম চেঞ্জ করে দেবে, যদিও 5:30টায় করবে। যাই হোক আর কি, তো এখন 4টের বেশি বেজে গেছে, টিউশনি মাস্টার চলে গেল। এখন একটু গ্রিন টি বানিয়ে খাবো, গুল্লুকে কিছু একটা খেতে দেবো। এর আগের দিন সিমাই বানিয়ে রেখেছিলাম, ওই সিমাইটা ভেবেছি ওকে দেবো, মুড়ি দিয়ে খেতে খুব ভালোবাসে ওইটা। আর তোমাদের দাদাভাই বিকেলবেলা এসে ওটাই টিফিন করবে, তারপরে রাতের বেলা রুটি করব। আর নিরামিষ রান্না করা আছে, তো ওই নিরামিষটাই দিয়েই তোমাদের দাদাভাইয়ের হয়ে যাবে একটু রাতের খাবার। তো যাই হোক, এখন একটু বাইরে হাঁটাচলা করব, তারপর তোমাদের দাদাভাই আসবে, ওকে নিয়ে একটু বাজারের দিকে যাব। ওই একটু কেনাকাটা আছে, মিক্সিটা ঠিক করতে দেবে, অনেক কাজ আছে একটুখানি। তো চলো, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, বাইরে ঘোরাফেরা করতে করতে তোমাদের দাদাভাই চলে এলো, তারপর আমাকে নিয়ে বাজারে গেল। তো বাজার থেকেও চলে এলাম, চলো বাজার থেকে এনেছি। আগের টুলটা ভেঙে গেল, তো এখন একটা টুল এনেছি, দাঁড়াও বের করে দেখাচ্ছে। মিল্টন কোম্পানি, বেশ
টুলটাকে এরা এখানে মাচা বলে, মাচা। এই দেখো মিল্টন কোম্পানির খুব ভালো টুলটা, টুলে বসেই কাজ করি। টুল ছাড়া চলতেই পারি না আমি, জানো তো। কী কী এনেছি তোমাদের একটু দেখাচ্ছি। আজকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বাজারে গিয়েছিলাম সন্ধ্যাবেলা। এই যে আলু এনেছি 1 কিলো। এখানে এই লাউ পাওয়াই যায় না, সকালবেলা যারা আসে দেশি লাউ নিয়ে বাপরে পাগলের মতো নিয়ে যায়। 30 টাকা চেয়েছিলো, তো 25 টাকা দিয়ে ছোটো লাউটা নিয়ে এলাম। আর এই যে মাশরুম, তার সাথে এখানে ব্যাগের মধ্যে শুধু স্যালাডের জিনিস নিয়েছি। আর লঙ্কাগুলো ফ্রি দিল তাই নিয়ে এলাম বলে। এই যে বিট, গাজর, শসা, লঙ্কা। আর এইদিকে আজকে একটা মিক্সি, আমার এই বড় সাইজের মিক্সার নেই, কারণ এটা দিয়ে করা যাবে, দেখাচ্ছি তারা। ওই ইডলি ধোসা বানাতে গেলে বাবুর অনেক চাল টাল থাকে, তো এই জন্য নিল 500 টাকা একটা বাটির দাম। বাবুরে কত দাম এগুলো। সেটার সঙ্গে ছিল, সেটা বেশ খারাপ হয়ে গেছে, এটা ঠিক করতে দিয়েছিলাম, নিয়ে এলাম। তো বন্ধুরা চলো গুছিয়ে নিই জিনিসগুলোকে, তারপর ফিরে আসছি তোমাদের সঙ্গে। সন্ধ্যা হয়ে গেছে, খেতে হবে আমার আবার ছোট্ট ভাগে। তো বন্ধুরা রাতে খাবার খেয়ে নিলাম, একটা রুটি বানিয়েছি, সাথে চিকেন স্টু ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্না করে কাজ করে ঘেমে গিয়েছি, ফ্যানটা চালাতে একদম ভুলেও গিয়েছি। 300 টাকার বাজার করে 5 টাকার লঙ্কা ফ্রি। এই দেখো লঙ্কাগুলো ধোয়া হয়ে গেল আমার। আর এই যে স্যালাডগুলো সব ধুয়ে রেখে দিলাম, এরপরে জলটা ঝরলে ঘুমানোর আগে ফ্রিজে রেখে দেবো। তাহলে কি হয় বলো তো, পরিষ্কার থাকে। সবজি ফ্রিজে এইভাবে ধুয়ে রাখলে বেশি ভালো হয়। আমি সবসময় প্রায় ধুয়েই রাখি আর কি। লাউটা যদিও ধুইনি, কারণ লাউটা ফ্রিজে রাখবো না আজকে আর, অত বড় একটা লাউ রাখতে সমস্যা। আর এই যে জিরে, মৌরি এগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে যাই দেখি গুল্লু কি করছে। গুল্লু কি করছো? দেখো আমার বিয়েরটাকে কি করে। আমি জানো তো বারণ করি বন্ধুরা বেডে পড়তে, এই এসির লোভে বেডে পড়বে। শুধু এসি না, দুপুরবেলা এসি চালানো লাগে না, তা সত্ত্বেও এই রুমেই পড়বে। আর বেডটাকে কি করবে, ওই যে কি বলে ওটাকে, ইরেজারের যেগুলো না, ওইগুলো ঘর একদম বেডটাকেই করে। হোয়াইট কালারের চাদর এমনিতে পছন্দ আমার বেশি, সেটাকে একদম যা খুশি তাই করবে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, আমি ভুলেই গেছি, এখন হঠাৎ করে কথা বলতে বলতে মনে পড়লো। তো সেটা হলো, এর আগে গুল্লুর আই কার্ডের জন্য ফটো করতে গিয়েছিলাম আমরা। আর আমি ছোটোবেলা থেকে কোনো কাজের জন্য বাজারে যেতাম আর ফটো করতাম বাজারে, আমার বাপের বাড়িতে যখন ছিলাম। দুর্গাপুর, গুজরাটেও তাই করেছি। এখানে এসে আর ভিডিও সেইভাবে করা হয় না। তো গুল্লুর এই যে আই কার্ড হয়ে গেছে, কিন্তু স্কুলে না ফ্যামিলি ফটো চেয়েছিলো, জানো তো। তো তার জন্য এই তোমাদের দাদাভাইকে আমি বললাম চলো আমরা একটা ফুল ফ্যামিলি ফটো তুলি। তো তুলতে চাইনি, তোমাদের দাদাভাই বলে কি ও আবার ফটো তুলতে অতটা আমার মতো ভালোবাসে না আর কি। তো ওর চশমাটায়, ওর চশমাতে দাগ পড়ছিল, ওই জন্য ওর চশমা খুলে রেখেছিলাম, আমার টের পড়েনি, ওটা পাওয়ার বেশি তো। তো একদম এই দেখো গুল্লু ঘেমে একদম হয়ে গিয়েছিল। তো তোমাদের দাদাভাই তুলতে চাইনি বলে, হ্যাঁ ভালো ড্রেস পরে আসিনি, কেউ জুতো পরেনি, সব এই দেখো কেমন পরে এসেছি। আমি বললাম তোর কী হয়েছে, তাদের ফটো তুলবো তো, এইগুলোই ন্যাচারালভাবে সাজুগুজু করলেই ভালো হয়। তো আমিও বাড়ি পরা এই যে জামা টপ পরে চলে গিয়েছিলাম, আর গুল্লুও তাই একটা হাফ টি শার্ট পরে। তো যাই হোক এই ফটো ফ্রেমটাও বাঁধানো হলো অনেক দিন পর, এই যে 3 বছর পর এবারে একটা আমরা মানে একটা ফটো ফ্রেম বানালাম অনেক দিন পর। তো কেমন হয়েছে আমাদের ফটোটা, ফ্যামিলি ফটোটা অবশ্যই জানিও। আমাকে এই ড্রেসটা মোটা মোটা লাগছে, জানো তো, আমি তোমাদের দাদাভাইকে সেটাই বলছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। মিক্সিটা নিয়ে এসে চাল ডাল ভিজানো ছিল এর আগের দিনই, তো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে নষ্ট না হয়। তো খুব আনন্দে, যেহেতু বড় একটা মিক্সি বাটি জার টাইপের কিনেছে, তো 2বার করলাম, হয়ে গেল। করতে করতে লাস্টের দিকে মিক্সিটা বন্ধ হয়ে গেল। তো তোমাদের দাদাভাইকে আবার পাঠালাম মিক্সিটা আবার ঠিক করতে, কী হলো জানি না। এদিকে গুল্লু তো হোমওয়ার্ক করছে। তো যাই হোক বন্ধুরা, আর ব্লগটা বড় করব না,
ক্লান্ত লাগছে, রাতের বেলা ড্রেস এখন চেঞ্জ করবো আর কি, গরম লাগছে প্রচুর। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।